খ্রিস্টতে প্রিয়জনেরা, খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমাদের যে গভীর পরিচয় রয়েছে এবং দায়িত্ব রয়েছে, সেই সম্পর্কে আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা শুনতে পেয়েছি। যিশু আমাদের উদ্দেশ্যে বলেছেন, তোমরাই পৃথিবীর লবণ, তোমরাই পৃথিবীর আলো। এখানে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব, যিশু আমাদেরকে বলেননি তোমরা লবণ হওয়ার জন্যে চেষ্টা করো বা তোমরা পৃথিবীর আলো হওয়ার জন্যে কঠোর পরিশ্রম করো, বরং তিনি আমাদের উদ্দেশ্যে বলেছেন, তোমরাই পৃথিবীর আলো, তোমরাই পৃথিবীর লবণ। খ্রিস্টদের প্রিয়জনেরা, এই যে যিশু আজকে আমাদেরকে বলছেন তোমরাই পৃথিবীর লবণ, তোমরাই পৃথিবীর আলো, তা নিয়ে আসুন আমরা একটু চিন্তা করি বা অনুধ্যান করি। প্রথমত আমরা চিন্তা করি লবণকে নিয়ে। আমরা সবাই জানি লবণ এমন একটি প্রয়োজনীয় দ্রব্য যা আমাদের খাবারগুলোকে স্বাদযুক্ত করে, খাবারগুলোকে সুস্বাদু করে তোলে এবং খাবারগুলোকে পচনের হাত থেকে সুরক্ষা করে। ঠিক তেমনিভাবে আমাদের খ্রিস্ট ভক্তগণ যদি খ্রিস্ট বিশ্বাসী হয়ে জীবন যাপন করে, সত্য কথা বলে, যদি ন্যায়ের পথে চলে, ঝগড়া বিবাদ ভুলে গিয়ে তারা যদি মিলেমিশে একতায় জীবন যাপন করে, সত্যি তাদের সেই মিলেমিশে থাকার মন মানসিকতাই কিন্তু পুরো গ্রাম বা মণ্ডলীকে প্রভাবান্বিত করে। আর এটাই হচ্ছে পৃথিবীর লবণ। কিন্তু আমাদের মধ্যে যে কেউ যখন কেউ গির্জা করে প্রার্থনা করে এসে বাড়িতে, পরিবারে বা মণ্ডলীতে যখন তারা মিথ্যা কথা বলে, অন্যায় করে, পাপের মধ্যে জীবন যাপন করে, তখন কিন্তু আমরা সেই যিশুর কথা মতো স্বাদহীন লবণের মতোই জীবন যাপন করি। তাহলে আজকে আমাদেরকে আহ্বান করা হচ্ছে যাতে আমরা স্বাদযুক্ত লবণের মতো যাতে আমরা বসবাস করি। দ্বিতীয়ত আমরা অনুধ্যান করি যে যিশু আমাদেরকে বলছেন, তোমরাই জগতের আলো। আলো বলতে আমরা জানি যে এই আলো অন্ধকারকে দূরীভূত করে, আমাদেরকে পথ দেখায়, আমাদেরকে সুরক্ষা করে। তাহলে এই আলো আমাদেরকে আলোকিত করে। যখন সন্ধ্যায় গ্রামের বাড়িতে বা শহরে যখন হঠাৎ বিদ্যুৎ চলে যায়, তখন আমরা কি করি? মোমবাতি জ্বালাই বা কপিবাতি জ্বালাই বা মোবাইল বা টর্চ লাইট জ্বালাই। আর এই টর্চ লাইট, কপিবাতি বা মোমের আলো আমাদেরকে আলোকিত করে। এই আলো আমাদেরকে আঘাত করে না, বরং আমাদেরকে পথ দেখায়। ঠিক তেমনিভাবে আমাদের ধর্মপল্লীতে যখন কেউ অসুস্থ হয়ে পড়ে, কেউ যখন অসহায় হয়ে পড়ে, যখন কেউ বিপদে থাকে, কষ্টে থাকে, দুঃখে থাকে, তখন আমরা যদি তাদের পাশে দাঁড়াই, তাদেরকে যদি সাহায্য করি, তাদের প্রতি যদি আমরা সহানুভূতি দেখাই, তখনই কিন্তু আমরা জগতের আলো হয়ে দৃষ্টান্তমূলক জীবনযাপন করে দেখাতে পারি। প্রিয়জনেরা, আজকের প্রথম পাঠেও আমরা একই ধরনের বার্তা আমরা শুনতে পেয়েছি প্রবক্তা ঈশায়ের মধ্য দিয়ে। তিনি বলেছেন, ক্ষুধার্ত মানুষের সঙ্গে আমরা যদি নিজেদের খাবার ভাগ করে নেই, বস্ত্রহীনকে যদি আমরা বস্ত্র দেই, যারা আশ্রয়হীন দরিদ্র রয়েছে তাদেরকে যদি আমাদের ঘরে ঠাঁই দেই, তখনই কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করার মধ্য দিয়ে আমরা আলোকিত মানুষ হতে পারি। খ্রিস্টতে প্রিয়জনেরা, আজকের পবিত্র উপাসনা আমাদেরকে কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রথমত, আমাদের উপাসনায় যখন আমরা অংশগ্রহণ করি, তখন আমরা ঈশ্বরের বাণী শ্রবণ করে এবং খ্রিস্ট প্রসাদ ও দ্রাক্ষারস গ্রহণ করে যে আলো পাই, সেই আলোতে যাতে আমরা জীবন যাপন করি। দ্বিতীয়ত, আমাদের ধর্মবিশ্বাস যাতে গির্জার মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং আমাদের পরিবারে, গ্রামে এবং আমাদের কর্মক্ষেত্রেও যেন তা প্রকাশ পায়। তৃতীয়ত, আমাদের পরিবারগুলোতে যে পিতা মাতাগণ রয়েছেন, আমরা সবাই যাতে
যুক্ত লবণের মতো আমরা ছেলে মেয়েদের সাথে দৃষ্টান্তমূলক জীবনযাপন করি। একই সাথে আমাদের ছেলে মেয়েরাও যাতে স্বাদযুক্ত লবণের মতো নিজ নিজ দায়িত্ব পালন করে যাতে সুন্দর দৃষ্টান্তমূলক জীবনযাপন করে। ঈশ্বর আমাদের প্রত্যেকে সে আশীর্বাদ অনুগ্রহ দান করুন।